আমি অভিনয় থেকে দূরে ছিলাম, আমার উপরে তো অনেক মামলা ছিল, অনেক প্রবলেম ছিল। ইনশাআল্লাহ যেহেতু এখন আমরা মুক্ত, আজকেই পেয়েছি, সবগুলা মুক্ত হয়ে গেছি। আমি আমার 5টা কেস ছিল, তা থেকে 2টা আগেই পেয়েছিলাম, আর আজকে 3টা পেলাম। তো এখন আর আমার কোনো বাধা নেই, আমার বিরুদ্ধে কোনো আর মামলা নেই। এগুলো সব মিথ্যা মামলা ছিল এগুলো। তো মিথ্যার তো সত্যের জয় তো অবশ্যই হয়, আপনারা জানেন এটা। তো সেটাই হয়েছে। আমাদের প্রায় সব নেতা-নেত্রী, আমাদের যত কর্মী ছিলেন তাদের মোটামুটি সবারই মনে হচ্ছে এ মাসের ভিতরেই সব খালাস হয়ে যাবে সব কিছুগুলা। বাউল সম্রাট শাহ আব্দুল করিম, ওনাকে নিয়ে একটা ছবি করার জন্য আমি প্ল্যান করেছি আরও 2-3 বছর আগেই, এবং এটা অলরেডি কপিরাইটও হয়ে গেছে। ওনার ছেলে সহযোগিতা করছেন, এবং আমাদের দেশের অন্যতম একজন গীতিকার জনাব মনিরুজ্জামান মনির, তিনি অঙ্গাঙ্গিভাবে জড়িত এই সিনেমাটা করার জন্য। তার অনুপ্রেরণায় এই চলচ্চিত্রটা তৈরি হচ্ছে, এবং আশা করছি আমরা এখানে বড় করে মহরত করব। আমিও আশাবাদী যে আমাদের চলচ্চিত্র অঙ্গনকে আমরা বর্তমান যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, এখানে আমরা ভালো কিছু করতে পারবো। আমরা সে পরিবেশ সৃষ্টি করব, আপনাদের সকলের সহযোগিতায় এটা সম্ভব হবে ইনশাআল্লাহ। আপনারা কি সবাই সহযোগিতা করবেন আমাদের? তাহলে ইনশাআল্লাহ আমরা সত্যিকারের বাংলাদেশি জাতীয়বাদী বিশ্বাসী যারা আছেন, তারা দেশকে ভালোবাসেন। আমি মনে করি দেশের যে আমাদের হাজার বছরের পুরানো যে ঐতিহ্যবাহী সংস্কৃতি, সেটাকে আমরা তুলে ধরবো। এক সময় যখন আমরা ছোট ছিলাম, আমরা দেখেছি রাজ্জাক সাহেবকে সেই সাদা কালো ছবিতে অভিনয় করতে দেখেছি। তাদের ছবি দেখে আমরা কিন্তু এই সিনেমা জগতে আসছি। আমরা সেভাবেই আমরা চলে যাব। আমাদের সক্রিয় যে আমাদের নিজস্ব সংস্কৃতিকে আমরা ধরে নেব, আমরা লালন করব, আমরা পোষণ করব, এবং আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা বিস্তার করব, তথা সারা বিশ্বে আমরা ছড়িয়ে দেব বাংলাদেশের সংস্কৃতিকে। আমি অত্যন্ত আশাবাদী। আমার কাছে মনে হচ্ছে যে এটা সম্ভব হয় এই জন্যই, কারণ আপনারা যেভাবে চলচ্চিত্রকে ভালোবাসেন, এই যে আমি আসছি, আপনারা যেভাবে আমাকে পেয়ে খুশি হয়েছেন, বা আমি যেভাবে খুশি হয়েছি, আমার মনে হয় আমরা যদি সবাই একত্রিতভাবে আমরা যদি সঠিকভাবে কাজ করি, তাহলে কিন্তু আমরা চলচ্চিত্রকে আগের চেয়ে অনেক উপরে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অবশ্যই প্ল্যান তো আছে, প্ল্যান তো আপনাদেরকে নিয়েই, সবাইকে নিয়েই করতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি সকল শ্রেণীর চলচ্চিত্রের লোক আছে এখানে। আপনাদের একেবারে পরিচালক, প্রযোজক, অভিনেতা, শিল্পী, কলাকুশলী যারা আছেন, ক্যামেরাম্যান, আমি মেকআপ আর্টিস্ট দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি সহকারী যারা আমাদেরকে চা নাস্তা খাওয়ান, তারাও আসছেন। সব যারা মানে চলচ্চিত্রের সাথে জড়িত সবাই এখানে উপস্থিত আছেন। তো ইনশাআল্লাহ আমি মনে হয় যে আমরা সবাই যদি মিলিতভাবে চেষ্টা করি, আমাদের চলচ্চিত্রকে আমরা উপরে নিয়ে যাব। এবং আমি মনে করি এটা সম্ভব, কারণ যে জন্য চলচ্চিত্র পিছিয়ে গেছে, এগুলো থেকে আমরা মুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ। এটা কঠিনভাবে আমরা এটাকে প্রতিরোধ করব। আমরা যে পার্শ্ববর্তী একটা দেশ যেটা আমাদেরকে শোষণ করছে, সেই সমস্ত কালচার এখানে আর আসতে পারবে না, সেই সমস্ত ছবি আর আসতে পারবে না। আমরা আমাদের সক্রিয় যে আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের নিজস্ব যে কাহিনী, সেভাবে আমরা করবো।